এই ভিডিওটা তোমার আগামীর একটা বছর বাঁচায় দিতে পারে। এই ভিডিওটা মূলত যারা নতুন কলেজে উঠবে তাদের জন্য। যারা কলেজে উঠবা তারা অনেক সময় হয়তো বা অনলাইনে বা অনেক জায়গায় শুনতে পাইছো যে বড় ভাইদের থেকে শুনতে পাইছো যে অনেকের ফার্স্ট ইয়ার বাদ হয়ে যায়, সেকেন্ড ইয়ারে যায় কামব্যাক দেয় বা সেকেন্ড ইয়ারে পড়ালেখা করে, বা অনেকে সেকেন্ড ইয়ারও পড়তে পারে না, এই জন্য কিছুই করতে পারে না। আবার অন্য দিক দিয়ে যারা টপার আছে তারা প্রথম বছরেই নিজের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে ফেলে অ্যান্ড সেকেন্ড ইয়ারে যায় শুধুমাত্র এক্সামের কিংবা অ্যাডমিশনের প্রিপারেশন নেয়। সো কেন এই অনেকের না বেশিরভাগ মানুষের তুমি দেখবা যে ফার্স্ট ইয়ার বাদ হয়ে যায়। সো এটা কেন বাদ হয়ে যায় এইটারে আজকে আমরা দেখবো। অ্যান্ড আমি ভিডিওটা কোনো স্ক্রিপ্টেড না, অ্যান্ড ভিডিওটা কোনো এডিটিংও না, কোনো এডিটিং থাকবে না, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকও থাকবে না। সো ভিডিওটা তোমার জন্য দেখার একটু চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। তোমার ব্রেন তোমাকে বারবার বলবে যে স্কিপ কর। যদি তোমার বেশি স্কিপ করার মনে থাকে, তুমি এই যে পয়েন্টগুলো হয়তো বা দেখা যায়, এই পয়েন্টগুলো আমি লিখছি, স্ক্রিপ্টেড না ভিডিওটা, বাট পয়েন্টগুলো আমি লিখছি, যে পয়েন্টগুলো যেই সমস্যাগুলো আমার নিজের হয়েছে অ্যান্ড আরও জেনারেল সবার হয়। তো এরকম সবগুলো সমস্যা আমি এখানে লিখছি, তুমি পয়েন্টগুলো দেখে চলে যাইতে পারো। কিংবা আমি এই ভিডিওতে এই যে পয়েন্টগুলোর সাথে আমার যে এক্সপিরিয়েন্সটা আছে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তার পাশাপাশি এই প্রত্যেকটার সমাধান জাস্ট একটা, ওই একটা সমাধানও আমি ভিডিওর শেষের দিক দিয়ে বলবো। সো এই তো। অ্যান্ড আমি রায়হান, আমি কয়েকদিন আগে আমার ইয়ার ফাইনালের রেজাল্ট দিছে অ্যান্ড আমি সব বিষয়ে পাশ কইরা খুব ভালো রেজাল্ট বলতে পারো সেকেন্ড ইয়ার উঠছি। অ্যান্ড আমি বর্তমানে সেকেন্ড ইয়ার কলেজে, ভার্সিটি না কলেজের সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট। আমি কলেজের ফার্স্ট ইয়ার কেন বাদ হয়ে যায় এইটা নিয়ে আমি কথা বলতেছি। সো প্রথম যেই সমস্যাটা এইটা দেখবে যে পড়ালেখার স্ট্র্যাটেজি। এই পড়ালেখার স্ট্র্যাটেজি বলতে কি বোঝাইছি, পড়ালেখার স্ট্র্যাটেজি হইলো অনেকে, এটা বেশিরভাগ হয় কাদের ক্ষেত্রে, যারা সায়েন্স থেকে আর্টসে চলে গেছে কিংবা কমার্স থেকে আর্টসে চলে আসছে তাদের ক্ষেত্রে বেশি হয়। কিংবা সায়েন্সের ক্ষেত্রেও হয় যে অনেকে সায়েন্সের এসএসসি সায়েন্স আর এইচএসসি সায়েন্স তো আকাশ পাতাল তফাৎ, তাই না? তো এসএসসি থেকে এইচএসসিতে এসে বুঝতেই পারে না যে একটা বই কিভাবে শুরু করবে, কিভাবে শেষ করবে, কিভাবে পড়বে, ওই যে স্ট্র্যাটেজিটা আছে এই স্ট্র্যাটেজিটাই ভালোভাবে ধরতে পারে না। তো এই ক্ষেত্রে সে পিছায় পড়ে। অ্যান্ড 2 নম্বর যে পয়েন্টটা আমরা দিছি এটা হলো যে শুরুতেই পিছায় পড়া। এটার সাথে লিঙ্ক, যেহেতু পড়াটা ধরতে পারে না এই জন্য শুরুতে পিছায় পড়ে। শুরুতে যে যে সেমিস্টারগুলো পরীক্ষা হয় কিংবা হাফ সেমিস্টার পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলোতে দেখা যায় 6 বিষয় 7 বিষয় ফেল করে অ্যান্ড মোটিভেশনের লস হয়ে যায়। অ্যান্ড তারপর শুরুতে পিছিয়ে পড়ে। যদি তুমি শুরুতে আগায় থাকতা, তোমার টিচাররা তোমাকে ইন্সপায়ার করতো অ্যান্ড তুমি একজন টপার হিসেবে আগায় যেতা। কিন্তু তুমি শুরুতেই পিছিয়ে গেছো, যার কারণে তোমার আর ওই যে পড়ালেখা যেই রিদমটা ওইটা থাকে না। তারপরে হলো যে রিসোর্স গোছানো থাকে না। এটা সিম্পল, তুমি ক্লাস 9-10-এ পড়ছো, সেম বই পড়ছো, এই জন্য তুমি রিসোর্স গোছাইছো, এই জন্য তুমি শেষের দিক দিয়ে আইসা হয়তো বা কামব্যাক দিতে পারছো। কিন্তু এইচএসসিতে রিসোর্স গোছানোটা এটা প্রথমে থাকে না। তোমার মাইন্ডে সেট আপ থাকে যে তুমি হ্যাঁ এসএসসিতে একদিন একটা চ্যাপ্টার কমপ্লিট, একটা না একদিনে 3-4টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলছো ওয়ান শট দেখে। কিন্তু এইচএসসিতে এটা পসিবল না, 1 মাসও চলে যায় একটা চ্যাপ্টার কমপ্লিট করতে। তো এই যে রিসোর্স গোছানো থাকে না, তুমি বুঝতে পারো না তোমার কোথা থেকে পড়তে হবে, কোন ক্লাস থেকে করতে হবে, কোন অনলাইন টিচারের ক্লাস করবা, এই রিসোর্সগুলো গোছানো থাকে না। এই জন্য এগুলো গোছাইতেও তোমার সময় চলে যায়, ফার্স্ট ইয়ার এমনি চলে যায় রিসোর্স গোছাইতে। এইটা একটা সমস্যা। তারপরে হলো বই। এসএসসিতে খুব সুন্দর সুন্দর বই পাইতা, বোর্ড থেকে দেওয়া দিত, খুব মানে একটা অন্যরকম কি সুন্দর কালারফুল বই থাকতা। কিন্তু এইচএসসির বই ভাই এত কুৎসিত, নিজের টাকা দিয়ে কিনতে হয়, আবার এত রাইটারের বই, সবগুলো থেকেই বোর্ডে প্রশ্ন আসে। সো তুমি কয়টা পড়বা, কোনটার পরে কোনটা পড়বা, প্রথমে শুরু করবা কোনটাতে, এইটাও একটা বড় সমস্যা। অ্যান্ড এইটার একটা খুব সুন্দর সমাধান আছে, সবগুলোর সমাধান একটাই, তো এইটার সমাধানটাও সবার শেষে বলতেছি। তারপর হলো কলেজ কোচিং অ্যান্ড অনলাইন। এই জায়গায় লিখছি যে কলেজ কোচিং অ্যান্ড অনলাইন, এটা মূলত পড়ালেখার ভিত্তিতে। তুমি কলেজও পড়ো, কোচিংও পড়ো, অনলাইনও পড়ো। তো এখানে ঝামেলাটা হয় কি, তোমার কলেজে পড়ায় একটা অধ্যায়, একটা চ্যাপ্টারের একটা টপিক, তোমার কোচিংয়ে পড়ায় আরেকটা অধ্যায়ের আরেকটা টপিক, তোমার অনলাইনে তো হেরা তো তোমার কলেজ কোচিং যা পড়াছে ওইগুলো শেষ করে আরও দূরে চলে গেছে। এইরকম একটা সিচুয়েশন হয়। সব জায়গায় তুমি 3 জায়গায় 3 রকমের পড়া পড়তেছো, মানে তোমার মাথায় ইনপুট 3 দিক দিয়ে ঢুকতেছে 3 জায়গা থেকে, তুমি বুঝতে একটাও পারতেছো না।
তো এখানে একটা ঝামেলা হয়, তুমি অনলাইনে পড়া একটা, কলেজে পড়া একটা, কোচিংয়ে পড়া একটা, তুমি সবগুলো ধৈর্য রাখতে চাইতেছো, সবগুলোই পড়তে চাইতেছো। তো এই জন্য 3 জায়গা থেকে 3টা প্রেশার তোমার উপরে পড়ে এবং তুমি এক্সস্টেড হয়ে যাও। তারপরে হলো গ্রাম টু শহর, অনেকে গ্রাম থেকে শহরও যায়। এইটা একটা ঝামেলা বলতে, অনেকে যায় অ্যাডজাস্ট করতে পারে না নিজে ওই জায়গায় যে অসুস্থ হয়ে যায়, জায়গার সাথে অ্যাডজাস্ট করতে পারে না, এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে পারে না। খারাপ তো হয়ে যায়, এটা অন্য ব্যাপার, এটা তো আছেই। তো এইটাও একটা ঝামেলা যে খারাপ হয়ে যায় কিংবা অসুস্থ হয়ে যায়, শহরে যাইয়া প্রথম 2-3 মাস তো ওই জায়গায় যাইয়া সেট হইতেই চলে যায়। তারপরে হলো মোটিভেশন থাকে না। ওই যে শুরুতে বলছিলাম না যে শুরুতে পিছিয়ে পড়ে এই জন্য মোটিভেশন চলে যায়, এই যে মোটিভেশনটা থাকে না, এই জন্য আর পড়ালেখারও কোনো উৎসাহ থাকে না। তারপরে হলো যে জিএফ, তোমরা কলেজে উঠবা, নতুন নতুন ডানা গজাইবে, নতুন নতুন জিএফ বানাইবা, নতুন নতুন মেসেঞ্জারে সংসার বানাইবা, অ্যান্ড এটা তোমার অনেক বেশি সময় খাই দিবে। এটা সিম্পল। সো এই যে এটা অনেক বড় একটা সমস্যা যে তোমার অনেক বেশি সময় খাইব। তারপরে হলো ফোন এডিকশন, এটা তো বোনাস পয়েন্ট। যে কোনো সমস্যার ক্ষেত্রে ফোন এডিকশন তো থাকবেই, এটা বোনাস পয়েন্ট ধরে নাও। তো এইটাগুলো হচ্ছে সমাধান। আমি প্রায় 9টা ভুলের কথা বলছি, অ্যান্ড হ্যাঁ, ভিডিও কোনো স্ক্রিপ্টে ছিল না, তো কোনো একটা পয়েন্ট মিস হইতেও পারে, কিন্তু এখানে মেজরগুলো আমি ধরছি। তো এই সবগুলোর সমাধান কি? সবগুলোর সমাধান একটাই, সিম্পল, তোমার বড় ভাই। তুমি যেই কলেজে যাইবা, যেই ডিপার্টমেন্টে যেই গ্রুপে তুমি পড়বা, ওই গ্রুপের একজন বড় ভাই, যদি উনি টপার হয় তাহলে তো ভালোই। তো ওই গ্রুপের একজন ভালো বড় ভাই, তারে তুমি জিজ্ঞেস করবা যে ভাই আমার এই সমস্যা, আমি বই কোনটা পড়বো, এই কলেজে কোন বইটা বেশি পড়ায়, কোন বইটা থেকে বেশি কোশ্চেন হয়, তারপরে আপনি কোনগুলো পড়ছিলেন, তো বই ওইভাবে জিজ্ঞাসা, তারপর কোন সমস্যা বলছিলাম, তারপরে পড়ালেখা কীভাবে পড়বো, কারণ ওই ছেলে তো অলরেডি পড়ছে, তাই না, ওই বড় ভাই। তো পড়ালেখার স্ট্র্যাটেজি বলো, শুরু থেকে পিছিয়ে পড়লে কীভাবে কামব্যাক দিবা, কিংবা রিসোর্সগুলো, ওই বড় ভাই থেকে তুমি ডাইরেক্ট রিসোর্স নিয়েও আসতে পারবা। রিসোর্স গোছানো ইজি না হয়ে গেল, তুমি বড় ভাইয়ে জিজ্ঞেস করো। মানে সবগুলো সমস্যার সিম্পল সমাধান হলো তোমার বড় ভাই। তুমি যেই কলেজে যাইবা, ওই কলেজের ওই গ্রুপের, কিংবা যদি এমন হয় যে তুমি বইটা পড়তে চাও, ওই বড় ভাইয়ে বইটা পড়তে চাই কিংবা বইটা চলে গেছে, তাহলে তো আরও বেশি ঠিক, তোমার একদম অ্যাডমিশন পর্যন্ত একদম মেন্টর পেয়ে যায় না। তো ওই কলেজের বড় ভাইদেরকে জিজ্ঞেস করবা যে ভাই এই কলেজে কোন বই পড়ায়, এই কলেজে কিভাবে কি করব। সিম্পল, উনি একদম সব সমস্যার সমাধান তোমার দিতে পারবে। দিতে না চাইলে তুমি 2 একবার জিজ্ঞেস করতে হইব, দিয়ে দিবে। তো এতটুকুই ছিল আজকের এই ভিডিওটা। আমি মূলত এই ভিডিওটা নিজেও বিশ্রাইছিলাম কয়েকদিন আগে, কিন্তু পাই নাই, ওই যে যখন আমি ফার্স্ট ইয়ার উঠছিলাম। সো ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে পারো। বাই।